বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা বিভিন্ন স্কুলে শেষ হয়েছে, দু একটা স্কুলে এখনও চলছে। তো বেশিরভাগ স্কুলেই কিন্তু মোটামুটি টেস্ট পরীক্ষা শেষ বলেই ধরে নেওয়া হচ্ছে। এখন যেটা বিষয়, স্বাভাবিকভাবে তোমাদের এর আগেই বলেছিলাম যে আমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি কিন্তু যথারীতি শুরু হয়ে গেছে এবং প্রশ্নপত্র ও কিন্তু যথারীতি স্কুলে প্রবেশ করেছে। অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রও কিন্তু যথারীতি 27 তারিখে কিন্তু স্কুলে প্রবেশ করবে। এবং এটা পরিষ্কার, তোমরা সবাই জানো যে তোমরা তোমাদের প্রজেক্ট সেগুলোও তো স্কুলে জমা দিয়েছো এবং এই প্রশ্নপত্রর যে ক্রিয়া প্রতিক্রিয়া, সেই ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এবং অনেকেই এই বিষয়ে প্রশ্ন করো যে স্যার আমাদের উচ্চ মাধ্যমিকের প্রশ্ন কি তৈরি হয়ে গেছে নাকি। সেটাও বলে রাখি, প্রশ্নপত্র মোটামুটি অনেক আগে থেকেই জুন জুলাই মাস নাগাদই মোটামুটি তৈরি হয়ে যায়। তো স্বাভাবিকভাবে আমাদের যেটা পরবর্তী প্রসেস, অর্থাৎ যেটা এডুকেশন, সেই এডুকেশনটা আমাদের চলতে থাকে। এবার যেটা বিষয় যে তোমরা এবার যারা 2025 সালের পরীক্ষার্থী, তোমাদের জন্য এক্সট্রা কিছু কথা বলার আছে। তার কারণ এই যে সম্পূর্ণ সিলেবাসটা চলছে, এই সিলেবাসের তোমরা হলে লাস্ট ব্যাচ, বুঝতে পারছো? অর্থাৎ তোমাদের সিলেবাসে কিন্তু পেছনে আর কেউ নেই। কারণ এখন যারা 11 থেকে 12 পাস করবে তারা কিন্তু সম্পূর্ণ একটা নতুন সিলেবাসে পড়াশোনা করবে। অর্থাৎ তোমরা কিন্তু তখন ওল্ড সিলেবাসের মধ্যে পড়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? অর্থাৎ এই বছর কিন্তু তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025 ক্যান্ডিডেট রয়েছো তাদের কিন্তু পাস করতেই হবে, এটাই কিন্তু মূল কথা। এবার লাস্ট ব্যাচ হওয়া সত্ত্বেও স্বাভাবিকভাবে তোমাদের জন্য আমরা কিন্তু সম্পূর্ণরূপে প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল সাজেশন কী কী পড়তে হবে সেগুলো কিন্তু শেয়ার করেছি। চ্যানেল প্লেলিস্টে চলে গেলেও তোমরা সেখানে পাবে। অনেকেই কমেন্ট করছে স্যার টেস্টে যে সাজেশনগুলো দিয়েছেন সেগুলো কি ফাইনালে চলবে? একদম 100% গ্যারান্টি নিয়ে থাকতে পারো। টেস্টে যে সাজেশন দিয়েছি সেই প্রশ্নগুলোই ভালো করে তোমরা ফাইনালের জন্য রেডি করো, সেখান থেকেই তোমরা ফাইনালে কমন পাবে। এবং টেস্টেও তোমরা দেখেছো তোমরা কীভাবে কী কমন পেয়েছো। যদি না দেখে থাকো, চ্যানেল প্লেলিস্টে রয়েছে, একটু প্রশ্নের সঙ্গে মিলিয়ে নিও যে স্যার তোমাদের জন্য কেমন সাজেশন করেছিল, নিজেরাই বুঝতে পারবে। এবার আসা যাক পরবর্তী কথায়। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনেক আগে থেকেই কিন্তু একদম খুবই তৎপরতার সঙ্গে পড়ে রয়েছে। যে কোনোভাবে, যে কোনো মূল্যে পরীক্ষাটাকে সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। সুন্দরভাবে কমপ্লিট মানে কি? দেখো, এর আগে পরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটেছে। তো সেই রকম দুর্ঘটনা যেন আর না ঘটে তার জন্য কিন্তু আগে থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। কী কী দুর্ঘটনা ঘটে স্বাভাবিকভাবে, যেগুলো হওয়া উচিত নয়? সেটা হচ্ছে কি, পরীক্ষার আগে প্রশ্ন আমাদের হাতে চলে আসা, পরীক্ষা মূল্যই থাকে না। নাম্বার 2 কি, পরীক্ষার সেটা আসে কি করে সেটা আগে বলে রাখি। ওই পরীক্ষার সেন্টারে বসে কেউ মোবাইল নিয়ে ঢুকলো বা কেউ অন্য কোনো মাধ্যম নিয়ে প্রবেশ করলো, তারপরে সেখান থেকে প্রশ্নের ছবি তুললো, প্রশ্নের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। বোঝা গেল কি বললাম? তারপরে যথারীতি সেটা ভাইরাল হতে তো আর সময় লাগে না। এইসব জিনিস একদম খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়লো। দেখা যাচ্ছে যে পরীক্ষা চলছে, তার মধ্যেই প্রশ্নপত্র সবার হাতে হাতে মোবাইলে ঘুরছে। এই জিনিসগুলোই হচ্ছে নেগেটিভ। তো এর জন্য কিন্তু কাউন্সিল কিন্তু আগের বছর একটা সিস্টেম চালু করলো, প্রশ্নে QR কোড দিয়ে দিল, যে কোডের মাধ্যমে কোন মোবাইল থেকে বা কোন সেন্টার থেকে প্রশ্নটা লিক হয়েছে সেটা কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। এবার কিন্তু আরও একটা খুব কড়া পদক্ষেপ উচ্চ মাধ্যমিক কাউন্সিল নেওয়া শুরু করেছে। কি না, এর আগের বছর পর্যন্ত মেটাল ডিটেক্টর, অর্থাৎ তোমরা সবাই জানো যে কোনো একটা বড় বড় স্থানে প্রবেশ করতে গেলে আমাদের গায়ের ওপর দিয়ে এরকমভাবে বুলিয়ে দেওয়া হয় যে কোনো রকম কোনো কিছু অবাঞ্ছিত পদার্থ আমরা নিয়ে সেখানে প্রবেশ করছি কিনা, এটা দেখার জন্য বিশেষ করে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো চেকিং কিন্তু ওই তোমার মেটাল ডিটেক্টর দিয়ে হয়। তো সেইগুলো চেকিং করে ভেতরে প্রবেশ করায়, তোমরাও দেখেছো বিভিন্ন স্থানে ঢোকার সময়। তো এবার বলা হচ্ছে যে এর আগের বার পর্যন্ত কী ছিল না, যেটা কিছু কিছু সেন্টারে এই মেটাল ডিটেক্টরটা থাকবে, কিছু কিছু সেন্টারে এগুলো দিয়ে চেক করে ভেতরে ঢোকাতে হবে। আর এবার কিন্তু স্বাভাবিকভাবে নিয়মটা আরও একটু কড়া হয়ে গেছে। কি হয়েছে এবার, যে না, প্রত্যেকটা স্কুলে, যেমন এর আগের বারও কিন্তু এই কথাটা নিয়ে অনেক কথা হয়েছিল, ক্যামেরা, প্রত্যেকটা স্কুলে কিন্তু ক্যামেরা কিন্তু ঢোকানো হয়েছে। আগের বার প্রত্যেক স্কুলে একদম সমস্ত সেন্টারেই কিন্তু ক্যামেরা ছিল। এবার কিন্তু সমস্ত সেন্টারে একটা নতুন পদার্থ আসতে চলেছে, সেটা হচ্ছে মেটাল ডিটেক্টর। সমস্ত সেন্টারে আসতে চলেছে, অর্থাৎ একদম ঢোকানোর সময় মেটাল ডিটেক্টর দিয়ে তোমাকে চেক করা হবে যে তোমার
কোনো অংশে ইলেকট্রিক্যাল কিছু আছে কি না। যদি ইলেকট্রিক্যাল কিছু থাকে তাহলে কিন্তু সেখানেই তোমাকে আটকে দেওয়া হবে। আর স্বাভাবিকভাবে মোবাইল, স্মার্ট ওয়াচ এইসব জিনিসগুলো কিন্তু নিয়ে ঢোকা যাবে না। বোঝা গেল কি বললাম? এটা তো গেল এই বছর, আর পরের বছর থেকে ক্যালকুলেটর পর্যন্ত বন্ধ। বুঝতে পারছো? তো যাই হোক, এইটাই কিন্তু সম্পূর্ণ মেথড। এটাই কিন্তু একটা নিউজ যেটা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো তোমাদের যেটা বলার সেটা একটু বলি। দেখো, ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরীক্ষা দেবে, সেক্ষেত্রে কোনো রকম বাধা থাকার কথা নয়। সে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করুক আর যা দিয়েই চেক করুক, তাতে আমার কিছু যায় আসে না। নিজের জানা থাকলে, নিজের পড়াশোনা থাকলে কোনো রকম কোনো সমস্যা হয় না। যার জন্য যেটুকু সময় হাতে আছে সেইটুকু সময়কে সম্পূর্ণরূপে কাজে লাগানোর চেষ্টা করো। কারণ খুব বেশি পড়ার চাপ কিন্তু নেই, বিশেষ করে এবছরে। আর্টস গ্রুপের কথাই আমি বলছি, সায়েন্স গ্রুপে তো সারা বছর পড়ার চাপ একটা থাকেই। মাত্র অল্প কিছু কিছু প্রশ্ন রয়েছে, অল্প কিছু কিছু বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলোর দিকে একটু নজর দিয়ে যদি তুমি পড়াশুনো করো, 2 মাস এনাফ টাইম, এটুকু বললাম। আর এটুকু পড়লে কিন্তু তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে, এটা কিন্তু নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে? তো এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। আর টেনশন নেবার কিছু নেই। এদিক ওদিক থেকে অনেক কথা পরীক্ষার আগে আসবে, অনেক কিছু পরীক্ষার আগে শুনবে, অনেক কিছু পরীক্ষার আগে পরিবর্তনও হয়, এটা নতুন কিছু নয়। কিন্তু সবসময় একটা কথা মাথায় রাখবে যে নিজে ঠিক তো জগৎ ঠিক, আর নিজে যদি ভুল হয়ে যায় জগৎ ভুল হয়ে যাবে। তো এটাই হলো মূল কথা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।